এক গ্রামে রাশেদ নামের এক যুবক বাস করত। সে ছিল খুব বেপরোয়া। জীবন তার কাছে শুধু আনন্দ আর অবাধ স্বাধীনতার খেলা ছিল। সে কখনো পাপ বা শাস্তির কথা ভাবত না, কখনোই গভীর অনুশোচনা তার মনে জাগেনি। একদম সত্যি করে বলতে, গ্রামের মানুষ তাকে ভয় পেত, কেউ তার সাথে মিশতে চাইত না। তার আচরণ ছিল কঠিন এবং অবাধ্য। সে অন্যায় করেও কখনো লজ্জা পেত না, বরং সে নিজের কাজ নিয়ে গর্ব করত, সবসময় ভুল পথে এগিয়ে যেত। তার মা প্রতিদিন কান্না করত, ছেলের ভবিষ্যৎ নিয়ে ভাবত, কিন্তু রাশেদ কখনো তার মায়ের কষ্ট বুঝতে চেষ্টা করেনি। সে নিজের মতো চলত, বন্ধুদের সাথে খারাপ কাজে জড়িয়ে পড়ে আরও অন্ধকার জীবনে ডুবে যাচ্ছিল। তার বাবা অসুস্থ হয়ে পড়েছিল, ছেলের আচরণে মানসিক কষ্টে ভুগছিল, কিন্তু রাশেদ তার বাবার দিকে তাকাত না। সে ভাবত জীবন ছোট, তাই আনন্দ করাই সবকিছু, আর কোনো হিসাব রাখা প্রয়োজন নেই কখনো। একদিন গভীর রাতে রাশেদ একা বাড়ি ফিরছিল। চারিদিকে অন্ধকার, বাতাসে এক অদ্ভুত ভয় কাজ করছিল। হঠাৎ সে অনুভব করল কেউ যেন তাকে অনুসরণ করছে। তার বুক কেঁপে উঠল অজানা আতঙ্কে। সে থেমে গেল। সে পেছনে তাকালো, কিন্তু কাউকে দেখতে পেল না। তবুও তার মনে হচ্ছিল কেউ খুব কাছে আছে। হঠাৎ এক অদ্ভুত শব্দ শোনা গেল। তার শরীর কাঁপতে লাগল। সে জীবনে প্রথমবার ভয় অনুভব করল গভীরভাবে। সেই মুহূর্তে তার অতীতের সব পাপ কাজ মনে পড়তে লাগল। তার চোখের সামনে যেন জীবনের প্রতিটি ভুল ভেসে উঠল। সে বুঝতে পারল সে কত বড় ভুল পথে চলেছে এতদিন, কিন্তু এখন আর শান্তি পাচ্ছে না। রাশেদ দৌড়ে বাড়ি ফিরল। তার হৃদয় দ্রুত ধুকপুক করছিল। সে ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিল। তার মনে হচ্ছিল অদৃশ্য কিছু তাকে দেখছে। সে প্রথমবার আল্লাহর কথা মনে করল, গভীর আতঙ্কের মধ্যে। সেই রাতেই সে ঘুমাতে পারল না। বারবার ভয়ঙ্কর অনুভূতি তাকে তাড়া করছিল। সে নিজের জীবনের ভুলগুলো নিয়ে ভাবতে লাগল। তার ভিতরে এক অদ্ভুত পরিবর্তনের সূচনা হল। ধীরে ধীরে তার মন নরম হতে শুরু করল। সকালে সে মায়ের সামনে এসে চুপচাপ বসে রইল। তার চোখে পানি ছিল। মা অবাক হয়ে তাকালো। রাশেদ ধীরে ধীরে বলল সে আর এভাবে চলতে পারবে না। সে বদলাতে চায়, সত্যি করে নতুন জীবন শুরু করতে চায়। মা তার কথা শুনে কেঁদে ফেললেন। তিনি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলেন ছেলের পরিবর্তনের ইচ্ছা দেখে। তিনি তাকে বুকে জড়িয়ে ধরলেন। দীর্ঘদিন পর সেই ঘরে শান্তির বাতাস বইতে শুরু করল ধীরে ধীরে। রাশেদ তাওবা করার সিদ্ধান্ত নিল। সে নিজের ভুল স্বীকার করল এবং আল্লাহর কাছে ক্ষমা চাইল। তার হৃদয়ে এক নতুন আলো জ্বলে উঠল। সে বুঝতে পারল সত্যিকারের শান্তি শুধুমাত্র সঠিক পথে চলার মধ্যেই রয়েছে। সে খারাপ বন্ধুদের ছেড়ে দিল এবং ভালো মানুষের সাথে মিশতে শুরু করল। ধীরে ধীরে সে নিজের জীবন গুছিয়ে নিতে লাগল। তার আচরণ বদলে গেল। সবাই তার পরিবর্তন দেখে অবাক হয়ে গেল। এক সময়ের ভয়ঙ্কর ছেলে, গ্রামের মানুষ তাকে নতুনভাবে গ্রহণ করতে শুরু করল। সে এখন সবার সাহায্য করত, দরিদ্রদের পাশে দাঁড়াত এবং নিজের অতীত ভুলের জন্য অনুশোচনা করত। তার জীবনে এক গভীর প্রশান্তি ফিরে এলো ধীরে ধীরে। তার বাবা তার এই পরিবর্তন দেখে খুশি হলেন। তার অসুস্থ শরীরেও যেন নতুন শক্তি এলো। তিনি ছেলের মাথায় হাত রেখে দোয়া করলেন। তার চোখে আনন্দের অশ্রু ঝরছিল। দীর্ঘদিনের কষ্ট যেন দূর হয়ে গেল। রাশেদ এখন প্রতিদিন নামাজ পড়ত, কোরআন তিলাওয়াত করত এবং নিজের আত্মাকে পরিশুদ্ধ করার চেষ্টা করত। তার ভিতরের অন্ধকার ধীরে ধীরে দূর হয়ে যাচ্ছিল। সে বুঝতে পারল আলোর পথে চলাই প্রকৃত সফলতা। একদিন সে সেই রাতের ঘটনাটি মনে করল যা তাকে বদলে দিয়েছিল। সে বুঝতে পারল সেটি ছিল আল্লাহর পক্ষ থেকে একটি সতর্কবার্তা, যা তাকে সঠিক পথে ফিরিয়ে এনেছিল। তার জীবন নতুন অর্থ পেল। সে এখন অন্যদেরও ভালো পথে চলার উপদেশ দিত। তার গল্প শুনে অনেকেই অনুপ্রাণিত হতো। সে বলতো মানুষ ভুল করতেই পারে, কিন্তু তাওবা করলে আল্লাহ অবশ্যই ক্ষমা করেন, যদি সত্যিকারের অনুতাপ থাকে অন্তরে। গ্রামের তরুণরা তার পরিবর্তন দেখে অনুপ্রাণিত হল। তারা বুঝতে পারল খারাপ পথের শেষ ভালো হয় না। রাশেদের জীবন তাদের জন্য একটি শিক্ষা হয়ে দাঁড়ালো। তারা নিজেদের জীবনও পরিবর্তনের চেষ্টা শুরু করল। রাশেদ এখন প্রতিটি মুহূর্তে আল্লাহকে স্মরণ করত। তার হৃদয়ে কৃতজ্ঞতা ছিল। সে জানত যদি সেই রাত না আসত তবে সে কখনো বদলাতে পারত না। তাই সে সেই ভয়ঙ্কর অভিজ্ঞতার জন্য কৃতজ্ঞ ছিল।
সময়ের সাথে সাথে তার জীবন আরও সুন্দর হয়ে উঠল। সে একটি ভালো কাজ শুরু করল, নিজের উপার্জনে পরিবারকে সাহায্য করল। তার মা এখন হাসি খুশি থাকতেন, তাদের ঘরে শান্তি আর ভালোবাসা ভরে উঠল। রাশেদ মাঝে মাঝে নিজের অতীত মনে করে কেঁদে ফেলত। সে আল্লাহর কাছে বারবার ক্ষমা চাইত এবং প্রতিজ্ঞা করত কখনো আর সেই পথে ফিরে যাবে না। তার হৃদয়ে দৃঢ় সংকল্প তৈরি হয়েছিল নতুন জীবনের। সে বুঝতে পারল, মানুষ যতই পাপ করুক, আল্লাহর দরজা সব সময় খোলা থাকে। শুধু সত্যিকারের অনুতাপ আর পরিবর্তনের ইচ্ছা থাকলেই মানুষ নতুন জীবন পেতে পারে। এই বিশ্বাস তার হৃদয়কে শক্ত করল। রাশেদের গল্প ধীরে ধীরে চারদিকে ছড়িয়ে পড়ল। সবাই তার উদাহরণ দিয়ে বলতো, পরিবর্তন সম্ভব যদি কেউ সত্যি চায়। তার জীবন হয়ে উঠল তাওবা এবং আল্লাহর রহমতের এক জীবন্ত প্রমাণ। একসময়ের বেপরোয়া ছেলে এখন সবার প্রিয় হয়ে উঠল। তার আচরণ নম্র এবং সহানুভূতিশীল ছিল। সে মানুষের কষ্ট বুঝতে শিখেছিল এবং সবসময় সাহায্যের হাত বাড়িয়ে দিত নিঃস্বার্থভাবে। তার জীবনের এই পরিবর্তন প্রমাণ করল, মানুষ কখনোই হারিয়ে যায় না, যতক্ষণ না সে নিজেই আশা ছেড়ে দেয়। আল্লাহর দিকে ফিরে আসলেই নতুন পথ খুলে যায়।